বেশ কিছুদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে সবাই পুডিং তৈরি করছে, তাই আমিও ভাবলাম পুডিংটা ট্রাই করি। কিন্তু পুডিং তৈরির রেসিপিটা এতটা সহজ যেটা আমার বোন দেখে বলে সে নাকি আজকে পুডিং তৈরি করবে। তো এখন আর কি করার, যেখানে আমার বানানোর কথা ছিল এখন আমার বোন সেটা তৈরি করছে। মূলত ওই সব কাজটা করবে, আমি জাস্ট একটু হেল্প করব ওকে। তো এখানে আমার বোন প্রথমে পুডিং এর ক্যারামেলটা তৈরি করে নিচ্ছে। এখানে একটা প্যানের মধ্যে সামান্য চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করা হচ্ছে। এটা গুলে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখনই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। এই কাজটা অনেক দ্রুত গতিতে করতে হয়, না হলে কিন্তু একদম জমাট বেঁধে যায়। তো এখানে আমরা সাকসেসফুলি বাটিতে সেট করতে পেরেছি। তারপর এখানে পুডিং এর মিশ্রণটা তৈরি করার পালা। আজকে আমার বোন 3 ডিমের পুডিং তৈরি করবে। তো এখানে একটি বাটির মধ্যে ডিমগুলোকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছে। তো এটা সুন্দর করে ফেটানো হয়ে গেলে তারপর এখানে চিনি অ্যাড করা হবে। আসলে পুডিং বানানোর রেসিপিটা অনেক সহজ, যে কেউ এটা সহজেই ট্রাই করতে পারবে। আমার বোন এমনিতে মাশাআল্লাহ টুকটাক অনেক কাজ করতে পারে, তাই তো সে আজকে পুডিং বানানো ট্রাই করছে। তো এদিকে ডিমের মিশ্রণটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে সেখানে চিনি অ্যাড করে দিয়ে দিয়েছিল। তারপর চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে মিল্ক অ্যাড করে দিল। এদিকে আমার বোন পুডিং এর মিশ্রণটা তৈরি করছিল, আর এই ফাঁকে ডোরা চলে আসছে। ডোরা ভেবেছিল তার খাবার তৈরি করা হচ্ছে এখানে, তাই দৌড়ে টেবিলের উপরে চলে আসছে। আর এদিকে পুডিং এর মিশ্রণটা পুরাই রেডি, এখন জাস্ট মোল্ডে ঢালার পালা। আজকে যে বাটিতে পুডিং তৈরি করা হবে সেই বাটিটার কোনো ঢাকনা নাই, তাই ফয়েল পেপারের সাহায্যে উপরে ঢেকে দেওয়া হচ্ছে। পুডিংটা বানানো শেষে আমার বোন কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল। আজকের এই রেসিপিটা কিন্তু পুরোটা ইউটিউব দেখে করা হচ্ছে। তো এদিকে পুডিংটা ওভেনে দিয়ে দিয়েছি। তারপর এটা ওভেনে বেক করা হয়ে গেলে এটা ঠান্ডা করার পরে নর্মাল ফ্রিজে অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছিল। তারপরে এখন মোল্ড থেকে পুডিংটাকে বের করে পরিবেশন করার পালা। এই মুহূর্তে আমি আর আমার বোন আল্লাহ আল্লাহ করতেছিলাম যাতে এটা কোনোভাবে ভেঙে না যায়। তারপরে ফাইনালি এটা খুব সুন্দরভাবে বের করতে পারছি। আমার বোন তো এটা দেখে মহা খুশি। তারপর এখান থেকে একটা স্লাইস কেটে আমাকে দিল। আমার বোন তো এখান থেকে কেটে নিতে ভয় পাচ্ছিল যাতে কোনোভাবে আবার ভেঙে না যায়। তারপর ফাইনালি পারছে সে। এদিকে আমার বোনও পুডিং খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এদিকে দেখো পুডিংটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখলে একদম খালি খেতে মন চাচ্ছে। এখন আবার ভিডিও দেখে আবারও খেতে ইচ্ছে করছিল। কি আর বলবো, এত টেস্টি হয়েছে পুডিংটা। যেমন দেখতেও সুন্দর হয়েছে তেমন খেতেও অনেক মজাদার হয়েছে। আজকের এই পুডিংটা মূলত আমার বোনই তৈরি করেছে পুরাটা, জাস্ট আমি একটু হেল্প করছিলাম। তোমাদের কাছে আজকের এই পুডিং এর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।